হেই হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা এশিয়ার কিছু ইউনিভার্সিটি দেখব। বিশেষ করে আমার যেটা মনে হয় এশিয়ার কান্ট্রিগুলোর স্কলারশিপস এবং এখানকার বিশ্ববিদ্যালয়গুলো সম্পর্কে আমরা একটু কমই খোঁজ খবর রাখি। এইটা হচ্ছে আমাদের ওয়েবসাইট scholarships future.com। আপনারা গুগলে সার্চ দিলে আশা করি পেয়ে যাবেন। অ্যান্ড দ্যাট ইজ নট এ পার্ট অফ আওয়ার ওয়েবসাইট, এটা হচ্ছে অ্যাড আরকি। আপনারা কেটে দিতে পারেন। তো ইউনিভার্সিটির মধ্যে যাইতে গেলে আপনার জাস্ট এখানে মাউসের কার্সারটা রাখবেন, দেখবেন যে আমরা রিজন ভিত্তিক আলাদা করে ভাগ করে দিচ্ছি: এশিয়া, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইউরোপ, ইউএস এন্ড কানাডা। তো চলেন এশিয়ার মধ্যে যাই। এশিয়ার মধ্যে দেখতে পাচ্ছি এটা কি রাশিয়ার একটা ইউনিভার্সিটি, ওসাকা ইউনিভার্সিটি, জাপান, কোরিয়া ইউনিভার্সিটি, সাউথ কোরিয়া। তিনটা পেজ আছে এখানে, লাস্ট পেজে যাই দেখি কি অবস্থা। পিকিং ইউনিভার্সিটি, চায়না। এখানে হচ্ছে সম্ভবত লাস্ট আমাদের যে চিফ অ্যাডভাইসার গেলেন এখানে, সিংওয়া ইউনিভার্সিটি অফ টোকিও, জাপান। যাই হোক, আমরা একটু প্রথম পেজ থেকে কয়েকটা স্কলারশিপ দেখে জাস্ট একটু ধারণা দেওয়ার চেষ্টা করি। এটা হচ্ছে রাশিয়া, তাই না? দেখি রাশিয়ার এই বিশ্ববিদ্যালয়টার কি অবস্থা। নাম কি? লোমোনোসোভ মস্কো স্টেট ইউনিভার্সিটি। বাপরে, বিল্ডিং। উম ফাউন্ডেড 1755 সালে, ফাউন্ডেড হিউজ টাইম এগো। ওকে। এটা বলছে কি 87 কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং 2024, তাহলে তো ভালো অবস্থানে আছে এটা। কারণ আমি তো একটু গুগল করে দেখি। ঠিক, আমরা গুগলে দিলে পারে সার্চের এখান থেকে দেখেন র্যাঙ্কিংটা চলে আসবে 87। কিউএসএ 94 দেখাচ্ছে, তো মনে করেন যে 100 নিচে আছে। 100 নিচে থাকলে পরে এটা একটা ভালো ইউনিভার্সিটি আমার মতে আর কি। তো এখানকার লোকেশন মস্কো, রাশিয়া। ব্যাচেলর 4 বছর, মাস্টার্স 2 বছর, পিএইচডি 3 থেকে 4 বছর। অ্যাপ্লিকেশন চলে ফেব্রুয়ারি থেকে জুলাইয়ের মধ্যে। ইন্টারন্যাশনাল স্টুডেন্ট অবশ্যই নাই। ফ্যাকাল্টির মধ্যে বেসিক সায়েন্সগুলো দেখতে পাচ্ছি এখানে: হিস্টোরি, ফিলোসফি, ইকোনমিক্স, ল, জার্নালিজম, সাইকোলজি, সোশিওলজি, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন রয়েছে, পলিটিক্স, গ্লোবাল স্টাডিজ, পলিটিক্যাল সায়েন্স। ভালো ভালো অনেক প্রোগ্রাম রয়েছে এখানে। এটা কি ইংলিশে নাকি? আচ্ছা যাক, এখানে হচ্ছে কি প্রোগ্রামস ইন রাশিয়ান, মানে রাশিয়ান ল্যাঙ্গুয়েজে যে প্রোগ্রামগুলো আছে সেগুলো সম্পর্কে হচ্ছে এখানে আছে। অ্যান্ড প্রোগ্রামস ইন ইংলিশ, এখানে সম্ভবত যেই প্রোগ্রাম বা যে বিষয়গুলো আপনার কাছে ইংরেজিতে পড়ানো হয় সেগুলো আছে। তবে একটা জিনিস মাথায় রাখবেন যে যদি আপনি রাশিয়ান প্রোগ্রামগুলোতে বা কোনো দেশের নেটিভ ল্যাঙ্গুয়েজে যেই প্রোগ্রামে পড়ানো হয় সেখানে যদি অ্যাডমিটেড হইতে চান, তাহলে আপনাকে সেই ভাষাটা আগে শিখতে হবে। অ্যান্ড যদি আপনি ইংলিশ ডট প্রোগ্রামে যাইতে চান, তাহলে ইফ ইউ হ্যাভ আইএলটিএস কোর্স, দেন দ্যাটস এনাফ ফর ইউ। আপনার আইএলটিএস দিয়ে হচ্ছে সব জায়গায় চালা যেতে পারবেন। এই জন্য চেষ্টা করবেন যে ইংলিশ ডট প্রোগ্রামে যাইতে। তবে যে সকল অ্যাডভান্স লেভেলের প্রোগ্রাম, মানে মাস্টার্স, পিএইচডি, এই সকল ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রেই আপনার ইংলিশ ডট প্রোগ্রামগুলোই বেশি থাকে নেটিভ ল্যাঙ্গুয়েজের চেয়ে। ওকে, কিছু অ্যাডমিশন রিকোয়ারমেন্ট দেখি। অ্যাডমিশন ব্যাচেলরে বা অনার্সে এখানে করতে চাইলে ভালো একাডেমিক রেকর্ড লাগবে। ইংলিশ বা রাশিয়ান ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি প্রয়োজন হবে। আইএলটিএস হচ্ছে 6.0, ভালোই মোটামুটি। হচ্ছে এন্ট্রান্স এক্সাম প্রয়োজন হইতে পারে। মাস্টার্সের জন্য আইএলটিএস হচ্ছে 6.5, টোটাল হচ্ছে 85+। ওকে, রিসার্চ প্রপোজালও প্রয়োজন হইতে পারে। তো আমি বলে থাকি যে যদি আপনার আইএলটিএস এ আপনার 6.5 থাকে, তাহলে আপনি একটা সেফ জোনে থাকবেন। মানে আপনি ওয়ার্ল্ডের মনে করেন যে 90 মতো ইউনিভার্সিটিতে, 90% এর মতো ইউনিভার্সিটিতে আপনি এপ্লাই করতে পারবেন। যদি আপনার 7 থাকে তাহলে এটা আরো ভালো। আপনি 97 এর মতো ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে পারবেন। অ্যান্ড যদি আপনার 7.5 বা তার উপর থাকে, তাহলে আপনি যে কোনো জায়গা থেকে অ্যাকসেপ্টেড হবেন। অ্যান্ড দ্যাট উইল বি গুড ফর ইউর প্রোফাইল অ্যান্ড ফর স্কলারশিপস। আপনার স্কলারশিপ এবং ইউনিভার্সিটিতে অ্যাডমিটেড হওয়ার জন্য অনেক ভালো কাজে দেবে। যদি এখানে আপনার পিএইচডির জন্য চাইছে আইএলটিএস 7.0, সুপারভাইজার অ্যাপ্রুভাল রিকোয়ার্ড, তার মানে আপনাকে আগে সুপারভাইজারের সাথে কন্ট্যাক্ট করে তার সম্মতি বা তার যে অ্যাকসেপ্টেন্স নিয়ে ইউনিভার্সিটিতে বা প্রোগ্রামে অ্যাপ্লাই করতে হবে। কি কি ডকুমেন্টস লাগবে এখানে বলে দেওয়া আছে। ট্রান্সলেশন লাগে, ট্রান্সলেশন করে নেবেন। ট্রান্সলেটেড রাশিয়ান ট্রান্সলেশন ফর, ওকে, রাশিয়ান ট্রান্সলেশন প্রয়োজন হইতে পারে। তবে এটা আপনি এনশিওর হয়ে নেবেন আপনি যে প্রোগ্রামে যেতে চাচ্ছেন ওই প্রোগ্রামের ডকুমেন্টস কি চাচ্ছে এবং সেগুলোর কি রিকোয়ারমেন্ট আছে। পাসপোর্ট, নেম চেঞ্জ, ফটোগ্রাফ। হুম এটা কি রাশিয়া নাকি? বাহ,
টিউশন ফি সম্পর্কে একটু ধারণা দেয়া আছে। স্কলারশিপ নট অ্যাভেলেবল ফর সেলফ ফাইন্যান্স স্টুডেন্টস। লাইব্রেরি অ্যাক্সেস ফ্রি রুবলে এটা দিছে। দাঁড়ান, স্কলারশিপ নিয়ে একটু পরে কথা বলতেছি। সম্ভবত আছে একটা চ্যাপ্টার এখানে। লিভিং এক্সপেন্স কিরকম একটা দেওয়া আছে। মস্কো ইজ মোর অ্যাফোর্ডেবল দ্যান মেনি ওয়েস্টার্ন ক্যাপিটালস অন অ্যাভারেজ। মান্থলি লিভিং কস্ট 400 থেকে 800। 400 থেকে 800 মনে করেন যদি আপনার 650 থাকে মানে খরচ হয়, তাইলেও তো আমার কাছে মনে হয় যে একটা ভালো অ্যামাউন্ট বলাই চলে। কারণ আপনার ইউরোপ আমেরিকা চিন্তা করলে ওইখানে 1000-এর উপরেই ধরা চলে। 1000-1200 ডলারও হয়ে যায় মাঝে মাঝে। তো সেই মোটামুটি। তবে চায়না মনে হয় আরো অনেকটা অ্যাফোর্ডেবল। সাজেশন দেওয়া আছে। অ্যাভেলেবল স্কলারশিপ এই দেখেন, রাশিয়ান গভর্নমেন্ট স্কলারশিপ আছে এখানে, এমএসইউ ইন্টারনাল স্কলারশিপ আছে, ফ্যাকাল্টি বেস স্কলারশিপ আছে, এক্সটার্নাল ফান্ডিং আছে। তবে যারা আপনার হচ্ছে এই মাস্টার্সের থিসিস বেস মাস্টার্সে যাবেন, পিএইচডি তে যাবেন, তারা কাইন্ডলি হচ্ছে প্রফেসরকে ম্যানেজ করার চেষ্টা করবেন যে তিনি আপনাকে হচ্ছে স্কলারশিপ ম্যানেজ করে দিতে পারেন কিনা, বা তিনি আপনাকে কি সাজেস্ট করেন আর কি। ওকে, কিছু ফ্রিকুয়েন্ট আস্ক কোশ্চেন, আপনি কি ইংলিশ নিয়ে পড়াশোনা করতে পারবেন? ইংরেজি প্রোগ্রাম, ইয়েস, সেভারাল প্রোগ্রামস আছে। ডু আই নিড টু স্পিক রাশিয়ান? আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রাম, ইয়েস। মানে আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রাম চিন্তা করলে আপনাকে রাশিয়ানের আধিক্য থাকবে অবশ্যই। এটা সব দেশেই, মানে ম্যাক্সিমাম দেশে যেখানে ইংলিশ ডট দেশ না যেটা আর কি, ওটা নেটিভ ল্যাঙ্গুয়েজ হচ্ছে আন্ডার গ্রাজে অনেক প্রোগ্রাম থাকে। ওকে, অফিসিয়াল লিঙ্ক আছে ওয়েবসাইটের, মানে ইউনিভার্সিটি, সেখান থেকে যাইতে পারবেন। রাশিয়ার একটা দেখলাম, এটা হচ্ছে ওসাকা ইউনিভার্সিটি, একটু দেখে আসি জাপানের একটা কি অবস্থা। দিস ইজ ওসাকা ইউনিভার্সিটি, ভালো, এটা একটা বিল্ডিং, 1931 সালে 86তম গ্লোবালি। মনে করেন যে আমাদের আগে যে লোমোনোসভ মস্কো স্টেট ইউনিভার্সিটির মতো ওই কাছাকাছি র্যাঙ্কের একটা ইউনিভার্সিটি। এটা হচ্ছে টপ 3 ইউনিভার্সিটি ইন জাপান। জাপানে আরো ভালো ভালো ইউনিভার্সিটি আছে। ইউনিভার্সিটি অফ টোকিও আছে, আর টোকিও টেকনোলজিক্যাল একটা ইউনিভার্সিটি আছে। যাই হোক, তো এখানকারও ডিউরেশন একই ধরনের। কি বলছে, 11 আন্ডার গ্রাজুয়েট স্কুলস। এই স্কুলসগুলো মনে করেন যে আমাদের যেই বাংলাদেশে যেরকম ফ্যাকাল্টি থাকে না, যে ফ্যাকাল্টি অফ সোশ্যাল সায়েন্স, ফ্যাকাল্টি অফ ইঞ্জিনিয়ারিং, উম এরকম কিছু একটা। তো একটা স্কুলস এর মধ্যে হচ্ছে আপনার অনেকগুলো বা অনেক ধরনের প্রোগ্রাম রয়েছে। হ্যাঁ, অ্যান্ড 16টা হচ্ছে গ্রাজুয়েট স্কুলস রয়েছে, সায়েন্স, ইঞ্জিনিয়ারিং, মেডিসিন, হিউম্যানিটিস, ইন্টারন্যাশনাল স্টাডিজ অ্যান্ড মোর। কবে থেকে অ্যাপ্লিকেশনটা চলে বলা আছে। আন্ডার গ্রাজুয়েটে কি কি স্কুল রয়েছে, স্কুলের আন্ডারে আপনার হচ্ছে অনেক প্রোগ্রাম রয়েছে। গ্রাজুয়েট স্কুলস এর মধ্যে অনেকগুলো প্রোগ্রাম রয়েছে। আশা করি আপনারা ভ্যারাইটি প্রোগ্রাম এখানে পেয়ে যাবেন। সাইকোলজি সম্পর্কে কিছু বলা আছে কিনা, নাই। সম্ভবত আপনার হিউম্যানিটিস এর মধ্যে থাকতে পারে বা মেডিসিনের মধ্যেও থাকতে পারে। ওসাকা রিকোয়ারমেন্ট হচ্ছে আপনার যদি অনার্স বা ব্যাচেলর আছেন তাহলে আপনার 12 বছরের একটি এডুকেশন থাকতে হবে, যেটা বাংলাদেশের এইচএসসির সমমান, এবং আরো কিছু হচ্ছে দেওয়া আছে। মাস্টার্স পিএইচডির জন্য বলা আছে। ওকে, 16 বছর এডুকেশন মানে আপনার একটা ব্যাচেলর ডিগ্রি। পিএইচডি প্রোগ্রামের কথাও এখানে বলা আছে। হ্যাভ গ্রাজুয়েটেড ফ্রম ইউনিভার্সিটি অ্যান্ড কমপ্লিট 2 years প্লাস রিসার্চ শোয়িং অ্যাচিভমেন্ট ইকুয়াল টু মাস্টার্স। গ্রাজুয়েট ইউনিভার্সিটি অ্যান্ড শোয়িং অ্যাচিভমেন্ট ইকুয়াল টু। ওকে, মানে যদি আপনার ব্যাচেলর থেকে লাভ দিয়ে আপনি এখানে পিএইচডিতে যাইতে চান, তাহলে আপনার হচ্ছে ব্যাচেলর ডিগ্রি থাকতে হবে আর সাথে 2 বছরের বেশি রিসার্চ এক্সপিরিয়েন্স থাকতে হবে, যেটা মনে করেন যে মাস্টার্স লেভেলের ইকুয়াল দেখানো যায়। হ্যাঁ, ডকুমেন্ট সম্পর্কে বলা আছে কি কি ডকুমেন্টস এখানে লাগবে। এখানেও কিন্তু আপনার একই কথা, আপনি যদি ব্যাচেলর লেভেলের ইউনিভার্সিটি, ব্যাচেলর লেভেলের প্রোগ্রাম চিন্তা করেন, তাহলে আপনার ওই যে যেটা বললাম প্রয়োজন হবে জাপানিজ ল্যাঙ্গুয়েজ। এই প্রোগ্রামগুলো আধিক্য থাকতে পারে এখানে। আইএলটিএস, টোফেল প্রয়োজন, যদিও স্কোর কথা এখানে বলে দেওয়া হয় না। কি কি ডকুমেন্টস রিকোয়ার্ড এখানে বলে দেওয়া আছে। ওকে, এখানে টিউশন ফি একটা ভালো দেওয়া আছে। এখানে ইএনএ হচ্ছে হিসাবটা করা আছে। টিউশন ফি পার হাফ ইয়ারে এত, পার ইয়ার। ধরেন এটা আমরা একটু করে আসি, গুগলে দেখে আসি। বাংলাদেশের টাকায় হচ্ছে আপনার 4,47,200। এটা আমরা ইউএসডি তে কনভার্ট করে দাঁড়ান। ইউ 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 ইউনাইটেড পিকিউআরএস টি, ইউনাইটেড স্টেটস ডলার। ও, অনেক কম তো, 3673 ডলার বৎসরিক, শুধু টিউশন ফিটা। ঠিক আছে, আরো কিছু এখানে ফি রয়েছে, সবকিছু মিলায়ে আপনার কত,
$5,000 মতো হইতে পারে। যাই হোক, তবে এগুলো ক্যাটেগরি রয়েছে, অনেক ক্যাটেগরি রয়েছে। অ্যান্ড আপনি মাস্টার্স এবং পিএইচডিতে যদি স্কলারশিপ ম্যানেজ করতে পারেন তাহলে অনেক ভালো হবে। এটা দেয়া লাগবে না। লিভিং এক্সপেন্স একটা ভালো আইডিয়া দেয়া আছে। ৮০,০০০ থেকে ১.৫ লাখ ইয়েন, দেখি তো এটা বাংলা টাকায় কত টাকা আসে। ১,২৫,২০০। এটা কি ১ বছর বলছে নাকি? উম ওসাকা হচ্ছে, টোকিও হচ্ছে মোর অ্যাফোর্ডেবল, মানে সস্তা আরকি। মান্থলি হচ্ছে পার্সোনাল এক্সপেন্স সব মিলায়। আবার স্টুডেন্ট শুড বাজেট অ্যারাউন্ড এত পার মান্থ ডিপেন্ডিং অন দ্য লাইফস্টাইল। এটা হচ্ছে ম্যাক্সিমাম আরকি। আপনি ৮০,০০০ এর মধ্যেও থাকতে পারবেন। যাই হোক, সাজেশন দেওয়া আছে অ্যাভেলেবল স্কলারশিপস এর মধ্যে মিক্সড ওয়ান অফ দ্য বেস্ট। জাপানের জন্য ওসাকা ইউনিভার্সিটি স্কলারশিপ বা প্রাইভেট ফাইন্যান্স ইন্টারন্যাশনাল স্টুডেন্টস, জ্যাসো, এটাও অনেকটা ভালো পপুলার ইউনিভার্সিটি। আরো কিছু আছে আপনার এশিয়ান কিছু স্কলারশিপ আছে। সম্ভবত আপনার ওয়ার্ল্ড ব্যাংক নাকি একটা ভালো ব্যাংক হচ্ছে আপনার এটা দেয় আরকি। এটা মাথায় রাখেন আপনারা যখন কনসিডার করবেন এই সকল ইউনিভার্সিটিতে যাইতে। তো জাপানে একটা ইউনিভার্সিটি দেখলাম, কোরিয়াকে দেখবে একটা সাউথ কোরিয়া। সাউথ কোরিয়ার কি অবস্থা? কোরিয়া ইউনিভার্সিটি, নামই কোরিয়া ইউনিভার্সিটি, বাহ! ক্যাম্পাসটা একটু মানে রাজকীয় রাজকীয় একটা ভাইব আছে এখানে। রিচ হিস্ট্রি, ১৯০৫ সালের জন্ম, সিউল, কোরিয়া। কোরিয়া মানে কিন্তু এটা ভাই সাউথ কোরিয়া, নর্থ কোরিয়া নিয়ে আমরা চিন্তাও করতে পারি না। র্যাঙ্ক একটু উপরে, ১৮৯ গ্লোবালি। টপ ১০০ এর মধ্যে যদি এখানে বলে দেওয়া আছে। ২ টা ইনটেক আছে, স্প্রিং, ফল, যেটা স্প্রিং হচ্ছে সেপ্টেম্বরে, ফল হচ্ছে মার্চে। যাই হোক, প্রোগ্রাম লিস্টের মধ্যে আপনার ইকোনমিক্স, কোরিয়ান স্টাডি, কম্পিউটার সায়েন্স, এআই, ইঞ্জিনিয়ারিং, মিডিয়া, ইন্টারন্যাশনাল বিজনেস, অ্যাডমিনিস্ট্রেশন অনেক রয়েছে। আরো ডিটেলসের জন্য আপনারা এখানে ভিউ স্কুলসে গেলে আপনি প্রত্যেকটা ফ্যাকাল্টির মধ্যে কি কি আছে সেগুলো দেখতে পারবেন। অ্যাডমিশন রিকোয়ারমেন্ট, নন কোরিয়ান সিটিজেন হইতে হবে, ইন্টারন্যাশনাল স্টুডেন্ট যারা এখানে যাবেন। অ্যাপ্লিক্যান্টস উইথ মাল্টিপল সিটিজেনশিপ ইনক্লুডিং কোরিয়ান আর নট এলিজিবল। হ্যাঁ, একের বেশি থাকলে পরে আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন না। ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি কি বলছে এখানে? প্রুফ অফ ফলোয়িং কমপ্লিটে অ্যান এন্টায়ার সেকেন্ডারি এডুকেশন কারিকুলাম কোরিয়ান, হয়তো কোরিয়ান যারা তাদের জন্য। সার্টিফিকেশন, ইউনিভার্সিটি ডিগ্রি, ল্যাঙ্গুয়েজ ট্রেনিং প্রোগ্রাম। তো যাই হোক, এখানে হচ্ছে লেভেল 5 হায়ার, যারা কোরিয়ান ল্যাঙ্গুয়েজে যাইতে চান বিশেষ করে ব্যাচেলর প্রোগ্রামে তাদের জন্য হচ্ছে এইটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে আপনাকে কোন স্কোরটা করতে হবে। এখানে আইএলটিএস এন্ড টোফেল এর ক্ষেত্রে বলে দেওয়া হয় নাই সেরকম কিছু। এক্সেপশন ফ্রম ল্যাঙ্গুয়েজ ট্রেনিং মে অ্যাপ্লাই স্টুডেন্টস উইথ হাই ইংলিশ প্রফিসিয়েন্সি। তবে এশিয়ার মধ্যে যেহেতু আমার মনে হয় যে 6.5 এর উপরে এরা নেবে না বা হচ্ছে দরকার হয় না। 6 হইলে পরেও আপনি মোটামুটি অনেক জায়গায় টিকতে পারবেন। অ্যান্ড গ্রাজুয়েটের জন্য কিছু এলিজিবিলিটি এখানে দেওয়া আছে। ওকে, ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি কি দেওয়া আছে এখানে? ইংলিশ হচ্ছে টোফেল 70 অন হায়ার। ওকে, টোফেলের হচ্ছে 71, কিন্তু আপনার আইএলটিএস এর 6.0 এর মতোই কাছাকাছি আরকি। বুঝছেন? খুব বেশি না। অ্যাপ্লিকেশন ইনফরমেশন, ডকুমেন্টস কি প্রয়োজন হবে, এগুলোই আরকি। ওকে, এখানে হচ্ছে টিউশন ফি সম্পর্কেও একটা এখানে ভালো করে একটা টেবিল দেওয়া আছে ২০২৫ সালের অনুযায়ী। ও ইউএসডি কথা চিন্তা করলে আপনার হিউম্যানিটিজ সোশ্যাল সায়েন্সে পার একাডেমিক ইয়ার বা পার সেমিস্টার, না একাডেমিক ইয়ার বলছে ভাই এটা? একাডেমিক ইয়ার ও সেমিস্টার বলছে। মানে এক ইয়ার এক সেমিস্টার কিনা? যাই হোক। ও সরি, এভারেজ রেঞ্জ পার সেমিস্টার। এটা হচ্ছে পার সেমিস্টার আরকি। $৩,৭০০। হিউম্যানিটিজ সোশ্যাল সায়েন্স যদি আমরা ইঞ্জিনিয়ারিং চিন্তা করি তাহলে এটা ৫,০০০ এ হয়ে যাবে। ঠিক আছে? যাক, কিছু ফি আছে এখানে। গ্রাজুয়েট ফি হচ্ছে মানে মাস্টার্স পিএইচডির জন্য এই ফিটা হচ্ছে একটু বেশি হইতে পারে। টিউশন ফি এটা হচ্ছে আপনার কোরিয়ান ওন সম্ভবত। লিভিং এক্সপেন্স সম্পর্কে ধারণা দেওয়া আছে। এস্টিমেট হচ্ছে কস্ট ৮০০ থেকে $১,২০০ বাড়তেও পারে। আপনার লাইফস্টাইলের উপর ডিপেন্ড করবে। কেউ গ্লোবাল লিডারশিপ, কোরিয়া গভর্নমেন্ট, ইউনিভার্সিটি অফ ইন্টারন্যাশনাল স্টুডেন্টস, গ্রাজুয়েট স্কুল স্কলারশিপ, গভর্নমেন্ট স্কলারশিপ মধ্যে কেজিএসপি আছে। গ্লোবাল কোরিয়া স্কলারশিপ আছে, এই যে জিকেএস আছে। এটা অনেকটা ভালো একটা স্কলারশিপ। আপনারা এটার উপরে ফোকাস রাখতে পারেন যদি এই ইউনিভার্সিটিটা চিন্তা করেন। তো কোরিয়া দেখলাম, জাপান দেখলাম, রাশিয়া দেখলাম, হংকং সিটি ইউনিভার্সিটি, তাইওয়ান। তো এই সকল ইউনিভার্সিটি গুলো ভাই আপনারা একটু খেয়াল রাখেন। মানে এই সকল ইউনিভার্সিটি গুলো স্কলারশিপ গুলো অনেক ভালো দেয়। অ্যান্ড
আপনার যে রিকোয়ারমেন্ট গুলো আছে সেগুলো তুলনামূলক অনেক কম। আপনারা ভাবেন না যে ভাই এই স্কলারশিপ গুলো র‍্যাংকিং অনেক বেশি এরকম নাই, যেগুলো ভালো র‍্যাংকিং আছে, ভালো র‍্যাংক আছে ইভেন ৫০০ র মধ্যে মেক্সিমাম ইউনিভার্সিটি গুলো। আমরা যে ইউনিভার্সিটি গুলো যে দেশেরই হোক না কেন রাখার চেষ্টা করছি, সবগুলোই আপনার ৫০০ র মধ্যে আছে এবং মানে তুলনামূলক বিশ্বের কাছে একটা ভালো অবস্থানে আছে। বুঝতে পারছেন? তো এই ইউনিভার্সিটি গুলো আপনারা একটু কাইন্ডলি এক্সপ্লোর করার চেষ্টা করেন। আমরা চেষ্টা করছি খুবই মানে কষ্ট করেই আমরা ইনফরমেশন গুলো কালেক্ট করার চেষ্টা করছি। ইউনিভার্সিটির মেইন ওয়েবসাইট ঘাটাঘাটি করে আমাদেরকে তথ্যগুলো দেওয়ার চেষ্টা করছি। তারপরে যদি তথ্য একটু এদিক সেদিক হয় কাইন্ডলি একটু কষ্ট করে আপনারা যেটা করেন ইউনিভার্সিটির মেইন ওয়েবসাইটে গিয়ে আরেকটু ভালো করে এনশিওর হয়ে নেবেন বা যদি ওরা আরেকটু কিছু আপডেট করে তাহলেও আপনার এটা খেয়াল রাখতে হবে। দেখেন আপনাকে অনেক রিসার্চ করতে হবে। রিসার্চ বলতে এই তথ্যগুলো ঘাটাঘাটি করতে হবে। দেন আপনাকে চুজ করতে হবে আপনি কোথায় যাবেন। অ্যান্ড আরেকটা জিনিস হচ্ছে আপনার প্রোফাইলের উপরে, আপনার সিজিপিএ এবং অন্যান্য আদার্স স্কোর গুলোর উপর চিন্তা করে আপনি ইউনিভার্সিটি যদি সিলেক্ট করেন, তাহলে আপনার হচ্ছে সিলেক্টেড হওয়ার প্রবাবিলিটি বেশি থাকবে। কারণ ধরেন যে আপনার প্রোফাইল যদি একটু মিডিওকোর লেভেলের থাকে এন্ড আপনি যদি খুব হায়ার ইউনিভার্সিটি বা হায়ার র্যাঙ্কড ধরেন যে ওয়ার্ল্ডের টপ 10 ইউনিভার্সিটি গুলো সাজেস্ট করেন, মানে এপ্লাই করেন, তাহলে আপনার জন্য অ্যাকসেপ্টেন্স রেট অনেক কমে আসবে। অ্যান্ড এশিয়ান ইউনিভার্সিটি গুলো অনেক ভালো পর্যায়ে আছে এবং এটা অনেকটা ভালো করতেছে এবং আস্তে, আস্তে অনেক এগিয়ে যাচ্ছে। তো আজকে আর বেশি দেখাতে পারলাম না। আমি চেষ্টা করব যে অন্য কোনো একটা ভিডিওতে আপনাদেরকে আরো ডিটেইলস দেখানোর জন্য। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য অনেক, অনেক শুভকামনা। আসসালামু আলাইকুম।